গুড মর্নিং এভরিবডি। আজকের আমরা মৌলের পর্যায় সারণীতে অবস্থান নিয়ে আলোচনা করব। যদি কোনো ছাত্রছাত্রী পর্যায় সারণী সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকে তাহলে সে দাবি করতে পারে সে কেমিস্ট্রির অনেক কিছু জানে। কেমিস্ট্রির প্রাণকেন্দ্র হচ্ছে পর্যায় সারণী, কারণ কেমিস্ট্রি তো মৌল নিয়েই আলোচনা। কেমিস্ট্রির প্রাণকেন্দ্র হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে যদি তোমরা ভালো করে রপ্ত করতে পারো তাহলে কিন্তু তোমরা দাবি করতে পারবে তোমরা কেমিস্ট্রির অনেক কিছুই জানো। তো আজকের এবার আমি শুরু করতে চলেছি যেটা মৌলের অবস্থান। ধরো আমি প্রথমে একটা মৌল আলোচনা করছি লিথিয়াম, ভালো করে ফলো করো। লিথিয়াম 3 1s2 2s1, ভালো করে ফলো করো। এখানে বলো তো এন এর সর্বোচ্চ মানটা কত? বলো, এন এর সর্বোচ্চ মান কত? এন এর সর্বোচ্চ মানটা হয় পর্যায়, তাহলে এন এর সর্বোচ্চ মান কত? তাহলে তাহলে লিথিয়াম কোন পর্যায়ে আছে? এন এর সর্বোচ্চ মানে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই তার শ্রেণী সংখ্যা, সেটাই তার শ্রেণী সংখ্যা। এন এর সর্বোচ্চ মান 2, তাতে কটা ইলেকট্রন আছে? তাহলে লিথিয়াম দ্বিতীয় পর্যায়ের কোন শ্রেণীতে আছে? আধুনিক এজি চলে যাই 10 যোগ করে দেবো, কত নম্বর শ্রেণীতে আছে? 11। কারণ মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের শ্রেণী সংখ্যা 8, এর 18, 10টা বেশি, 10 যোগ। আমরা 30টা মৌলের এরকম আলোচনা করব। বেরিলিয়াম 4 1s2 2s2, এন এর সর্বোচ্চ মান কত? কোন পর্যায়ে আছে? বলো, দ্বিতীয় পর্যায়ের কোন শ্রেণী? যখন মেন্ডেলিভে লিখবে তখন এরকম রোমান অক্ষরে 2 দেবে, যখন আধুনিকে লিখবে তখন বাংলায় লিখে দেবে দয় বয় হস্যইকায় তয় দীর্ঘিকায় অন্তস্থ, দ্বিতীয় শ্রেণীতে হয়েছে। ইন্দ্রনীল বলো। বোরন 5 1s2 2s2 2p1, কোন পর্যায়? কোন শ্রেণী? না, প্রথম শ্রেণী হবে না। এখানে এন এর সর্বোচ্চ মান 2, এটাও তো এন এর সর্বোচ্চ মান 2, তাহলে পর্যায় 2। এন এর সর্বোচ্চ মানে মোট যতগুলো ইলেকট্রন থাকবে, তাহলে এটাও তো এন এর সর্বোচ্চ মান 2, এখানেও তো এন এর সর্বোচ্চ মান 2, তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে 2 + 1 3। তাহলে দ্বিতীয় পর্যায়ের তৃতীয় শ্রেণী, আর সেটা 13 নম্বর শ্রেণী। কি শান্তনু বলো? কার্বন 6 হিলিয়াম, হ্যাঁ মনে হয় 2s2 2p2, বলো কোন পর্যায় কোন শ্রেণী? শান্তনু আবার 4 নম্বর পর্যায়। এন এর সর্বোচ্চ মান কত? 2 নম্বর পর্যায়, চতুর্থ শ্রেণী বুঝছে। সুস্মিতা নাইট্রোজেন 7 হিলিয়াম 2s2 2p3, কোন পর্যায়? বলো, হ্যাঁ শ্রেণী। হ্যাঁ, যেহেতু এন এর সর্বোচ্চ মান 2, পর্যায় 2, এন এর সর্বোচ্চ মানে ইলেকট্রন সংখ্যা 2 + 3 = 5, অতএব শ্রেণী সংখ্যা 5। আধুনিকে কত হবে? 15 নম্বর শ্রেণী। সুদীপ্তা অক্সিজেন হিলিয়াম 2s2 2p4, কি হবে? দ্বিতীয় পর্যায়ের 6 নম্বর শ্রেণী হলো। সাগরিকা ফ্লোরিন 9 He 2s2 2p5, ক্লিয়ার? নন্দিতা নিয়ন 1s2 হিলিয়াম দিয়ে দিই, হ্যাঁ 10 বলে দিয়েছি তো। আচ্ছা আমি এখানে এখানে এক কাজ, হিলিয়াম ছিল 10, আচ্ছা হোক, নিয়ন 10 হিলিয়াম 2p6, তাই তো? বল 2s2 কোথায় রে? 2s2 2p6 বলো। হ্যাঁ, আমি শূন্য শ্রেণী বলতে পারি, নিষ্ক্রিয় বলো। হলো বর্ষা সোডিয়াম 11 নিয়ন
3s1 যেহেতু ঠিক, যেহেতু এনটা আছে, যেহেতু এন এর সর্বোচ্চ মান 3, তৃতীয় পর্যায়, ওখানে একটা ইলেকট্রন আছে, তৃতীয় শ্রেণী। তৃষ্ণা, ম্যাগনেসিয়াম 12, নিয়ন 3s2, বলো তৃতীয় পর্যায়ের, বলো 2 নম্বর শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী। বাবু বল, অ্যালুমিনিয়াম 13, নিয়ন 3s2 3p1, আধুনিকে আধুনিক পর্যায় 3 নম্বর। আরে মেন্ডেলি বলো, আধুনিক বলো, পর্যায় তো 7। শুভঙ্কর, সিলিকন 14, নিয়ন 3s2 3p2, কোন পর্যায়? প্রতীক, ফসফরাস 15, নিয়ন 3s2 3p3, 3 নম্বর পর্যায়ে পঞ্চম শ্রেণী। আধুনিকে শ্রেণী কত যোগ করবো? 15, 10 যোগ করবো 15। ইন্দ্রনীল, সালফার 16, নিয়ন 3s2 3p4, 6 নম্বর শ্রেণী। শান্তনু, ক্লোরিন, নিয়ন 3s2 3p5, তৃতীয় পর্যায়ের 7ম শ্রেণী। আচ্ছা সুস্মিতা, আর্গন, নিয়ন 3s2 3p6, আর আধুনিক কত শ্রেণী? 18 শ্রেণী। ক্লিয়ার? এবার দেখো সুদীপ্তা, পটাশিয়াম 19, আর্গন 4s1, সাগরিকা, ক্যালসিয়াম, আর্গন 4s2, নন্দিতা, স্ক্যান্ডিয়াম 21, আর্গন 3d1 4s2, কত নম্বর শ্রেণী? ওই ঠিক বলেছে, ভুল হলেও না জেনেও বলেছে, ঠিক বলেছে। এইখানটার নিয়মটা জেনে নাও, যখন ডি উপকক্ষের অবতারণা ঘটবে, এই শুভঙ্কর, যখন ডি উপকক্ষের অবতারণা ঘটবে তখন এন এর সর্বোচ্চ মানটা তো পর্যায়, তো শ্রেণীর ক্ষেত্রে এন এর সর্বোচ্চ মানের ইলেকট্রনের সাথে ডির ইলেকট্রন যোগ করিতে হইবে। এটা আমার একদম অভিজ্ঞতা থেকে সূত্রটা বললাম। কি বললাম? যখন ডি উপকক্ষের ব্যাপারটা চলে আসবে তখন শ্রেণীর ক্ষেত্রে এন এর সর্বোচ্চ মানের ইলেকট্রনের সঙ্গে ডির ইলেকট্রন যোগ করতে হবে। বুঝছে? আচ্ছা এলো, তাহলে তাহলে কত নম্বর শ্রেণী হবে? 3 নম্বর শ্রেণী। বৃষ্টি, বর্ষা, বর্ষা বর্ষা বৃষ্টি একই। দেখো টাইটেনিয়াম 22, আর্গন 3d2 4s2, হ্যাঁ হলো। তৃষ্ণা, ভ্যানাডিয়াম 23, আর্গন 3d3 3d3 4s2, হ্যাঁ হলো। আধুনিকে বাবু বল, ক্রোমিয়াম 24, আর্গন 4s1 3d5, হ্যাঁ হলো। শুভঙ্কর, ম্যাঙ্গানিজ 25,
আর্গন 4s2 3d5। হ্যাঁ, লোহা 26 এপি, বলো এপি 26, প্রতীক বলো। আর্গন 4s2 3d6। বাস হলো। ইন্দ্রনীলের পরটা কত সুন্দর ভুল বলবে দেখ। আচ্ছা, কোবাল্ট 27, আর্গন 4s2 3d7। বলো কোন পর্যায়ে? শ্রেণী। এইটা দেখো, এবার শোনো, ভালো করে শোনো। না, তুমিও ভুল, সেও ভুল। সঠিকটা কি সেটা তো সেইটা বলছি, শোনো। না, পর্যায় কত 4, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি কি নিয়ম বলেছিলাম? যখন ডি উপকক্ষ থাকবে এন এর সর্বোচ্চ মানের ইলেকট্রনের সঙ্গে ডি ইলেকট্রন কি করতে হয়? যোগফল যদি 8-এর চেয়ে বেশি হয় তাহলে অষ্টম শ্রেণী। 8-এর চেয়ে যত বেশি হোক অষ্টম শ্রেণী। 8 পর্যন্ত ঠিক আছে, মানে যোগ করলে যদি 3 হয় তৃতীয়, যোগ করলে 4 হলে 4, 5 হলে 5, 6 হলে 6, 7 হলে 7, 8 হলে 8, 9 হলে 8, 10 হলে 8, 11 হলেও 8, 12 হলেও 8। এবার পিরিয়ড টেবিলে ভালো করে ফলো করে দেখবি কোবাল্ট হচ্ছে অষ্টম শ্রেণীতে আছে। হ্যাঁ, এই সূত্র তুই বই খুঁজে পাবি না, এটা অভিজ্ঞতা থেকে একদম। এবার দেখো নিকেল, শান্তনু, নিকেল 28, আর্গন 4s2 3d8। চতুর্থ পর্যায়ে 8 নম্বর শ্রেণী। যোগ করলে 8-এর চেয়ে বেশি হয়েছে। এবার দেখ সুস্মিতা কথা দারুণ হয়ে ভুল বলবে দেখ। কপার 29, আর্গন 4s1 3d10। অষ্টম না, কপার কখনো তুমি পিরিয়ড দেখাতে পারো, অসুবিধা আছে। যতক্ষণ ডি উপকক্ষ ইনকমপ্লিট থাকবে ততক্ষণ ডির ইলেকট্রন যোগ করতে হবে। যখনই ডি কমপ্লিট হয়ে গেল তার তো কার্যসিদ্ধি হয়ে গেছে, সে আর কাউকে চিনে না, তার ইলেকট্রন আর যোগ করতে হবে না। তাহলে চতুর্থ পর্যায়ে প্রথম শ্রেণী, চতুর্থ পর্যায়ে। তাহলে যখন ডি কমপ্লিট হয়ে যাবে তখন এন এর সর্বোচ্চ মানের ইলেকট্রনের সঙ্গে ডি ইলেকট্রন আর যোগ করতে হবে না। সেখানে কি হয়ে যাবে? এন এর সর্বোচ্চ মানের ইলেকট্রনটাই শ্রেণী সংখ্যা। দেখ সাগরিকা কথা সুন্দরভাবে ঠিক বলে দিবে। দেখ জিন 30, আর্গন 4s2 3d10। দ্বিতীয় শ্রেণী। এখানে আর ডিতে যোগ হবে না, ডিতে কমপ্লিট। আমার পেট হয়েছে ভারী, আমি কোন কার ধারি, তাই না? তাহলে আমি তো দি আমার কমপ্লিট চ্যাম্পিয়ন দেবো কেন? হয়েছে? এইবার দেখো, তাহলে মৌলের অবস্থান আমার 30টা মৌল জানতে হবে, জানা হলো না? হলো না? হ্যাঁ, এই ধরনের প্রবলেম 11টা দিতে পারে। একটা মৌল দিয়েছিল, এটা কোন পর্যায়ে কোন শ্রেণীতে আছে। পিরিয়ডিক টেবিলে যতগুলো মৌল আছে সব মৌলকে 4টা ব্লকে ভাগ করা হয়। কেন 4টা ব্লক জানিস? 5টা ব্লক নয় কেন, 3টা ব্লক নয় কেন? টোটাল কটা উপকক্ষ নাম শুনেছিস? 4টা, এসপি, ডিএফ। তাহলে পিরিয়ডিক টেবিলের সমস্ত মৌলগুলিকে 4টা ব্লকে ভাগ করা হয়। একটা ব্লক হচ্ছে এস ব্লক, একটা পি ব্লক, একটা ডি ব্লক, একটা এফ ব্লক। প্রথমে আমি আলোচনা করব এস ব্লক নিয়ে আলোচনা করব। এস ব্লক বুঝছে? এস ব্লক মৌলগুলি পিরিয়ডিক টেবিল। আচ্ছা, এস ম্যাক্সিমাম কটা ইলেকট্রন নেয়? এই জন্য এস ব্লক মৌলগুলো পিরিয়ডিক টেবিলের মাত্র 2টো শ্রেণী আছে। কোন কোন শ্রেণী আছে? 1A 2A। এটা তো আমি এতে বললাম, মানে হচ্ছে মেডেলবে। সেখানে 18তে আছে, 11 12, 10 যোগ করলে 11, 10 যোগ করলে 12। দেখো
লিথিয়াম 3, দেখো 1s2 2s1, এর ঠিক নিচেরটা সোডিয়ামের ক্ষেত্রে হয়ে যাবে ডট 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 3s1। এর যদি সর্বোচ্চ 2sn হয়, এর সর্বোচ্চ কত হবে 3s1। ঠিক তার নিচে পটাশিয়ামের হয়ে যাবে ডট 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 1। ঠিক তার নিচে যে রুবিডিয়াম আছে তারটা হয়ে যাবে ডট 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 ডট। তাহলে 1 এর আমি বলতে পারি সাধারণ ইলেকট্রন বিন্যাস NS1। সবার বাইরে কটা আছে? একটা করে আছে। যে সমস্ত মৌলের সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনটা এস উপকক্ষে আছে তাদেরকেই এস ব্লক মৌল বলি, তাদেরকেই এস ব্লক মৌল বলি। 2 নম্বর একটা উদাহরণ ছিল বেরিলিয়াম 1s2 2s2, দেখো তার নিচে কে আছে, দেখো ম্যাগনেসিয়াম, দেখো ডট 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 3s2 হবে। তার নিচে আছে দেখো ক্যালসিয়াম ডট 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 1। ঠিক তার নিচে আছে স্ট্রনসিয়াম ডট 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 কত হবে 5s2। তাহলে এর সাধারণ ইলেকট্রন বিন্যাস NS2। এই জন্য এস ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন নেয় বলে এসের মানে এদেরকে বলা হয় এস ব্লক মৌল। এই এস ব্লক মৌলের বৈশিষ্ট্য কি? ওই প্রত্যেকটাতে জোড় আছে না অজোড় আছে, বিজোড় আছে? বিজোড়। বিজোড় হলে প্যারাম্যাগনেট ডায়াম্যাগনেটিক? তাহলে বলবো এস ব্লক মৌলের কিছু মৌল প্যারাম্যাগনেটিক, কিছু মৌল। এরা মূলত ধাতু, দেখো ধাতু নয়। লাস্টে আম আছে, দেখো আম হলে ধাতু, আম নাই ধাতু নয়। আম দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, আর্জেন্টাম, অ্যারাম, ভ্যানাডিয়াম, টাইটেনিয়াম, যত আম সব ধাতু। তাহলে এরা মূলত ধাতু। যেহেতু এরা ধাতু তাপতড়িদের সুপরিবাহী, যেহেতু এরা ধাতু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, যেহেতু এরা ধাতু এরা বিজারণধর্মী, যেহেতু এরা ধাতু এদের অক্সাইডের চরিত্র ক্ষারীয়। এতগুলো বৈশিষ্ট্য বললাম, বলতে পারবি না? এটা তো হিন্টস দিয়ে দিলাম তো, যেহেতু ধাতু, ধাতু যা যা বৈশিষ্ট্য এটা তার যে বৈশিষ্ট্য। তাহলে এর পরের ক্লাসে আমরা PD আর F নিয়ে আলোচনা করব, নট PDF। P ব্লক, D ব্লক, F ব্লক। ততক্ষণ তোমরা এইগুলো চর্চা করো, বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি শেয়ার করো। এই ভিডিও মিস মানে কেমিস্ট্রির অনেক কিছুই মিস। সেটা নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে।